আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের আবহাওয়াটা অনেক ভালো। আজকে ২০ রোজা। তো আজকে একটা গল্প বলার জন্য আসলাম। আজকে প্রাইভেটে আরকি আমি যেখানে প্রাইভেট পড়ি ওখানে একটা স্যার একটা গল্প বলল, বেশ হাসির। তো চিন্তা করি আমি কেন হাসবো? আপনারা সকলে মিলেই হাসেন। তো সেটা বলার জন্যই আজকে ভিডিওটা। তো স্যার পড়াইতে একসময় আমাদের একটা গল্প বলে। ওইটা ওই সময় প্রাইভেট আমাদের পড়ানোর পরিস্থিতি অনুযায়ী স্যারের গল্পটা বলছিল। তখন অনেক হাসি পেয়েছে। এখন আপনারা আপনাদের বললে আপনারা হাসবেন নাকি? সেটা তো বলতে পারি না, তাও বলি। মনে করেন যে ক্লাস 5 এ একটা ক্লাস চলতেছে, যেখানে স্টুডেন্ট ছেলেরা অনেকগুলো ছেলে আছে, আর একজন স্যারও একটা অঙ্ক করাইতেছে। তো স্টুডেন্টটা দেখতেছে যে এটা ওই যে মাটির ঘর, তো তখন তো অনেকে আর কি আগের একটা গল্প। তো একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আর একজন টিচার। তো টিচার অঙ্ক করাচ্ছে। তখন স্টুডেন্ট সে দেখতেছে যে আর কি তখন আর কি অনেক আগের গল্প, তো তখন মাটির ঘর ছিল নাকি। তো মাটির ঘরে একটু ছোট ছোট গর্ত থাকে আশপাশ দিয়া। যারা যারা পড়াশোনা করছেন অনেক আগে তাদের হয়তো বা জানার কথা। যেমন আমার বাবা মা তারা হয়তো বা দেখছে এরকমের, বা আপনার আব্বু আম্মু দেখছে, হইতে পারে। কারণ অনেক সময় অনেকেই বড় ক্লাসে উঠা যায়, যে ভালো ফ্যামিলি। তো তখন আর তো টিনের থাকে, নিচু ফ্লোর উপরে টিন। আর যখন গরিব ছিল তখন আর কি গরিব বলতে কি অনেক আগে মাটির ঘরই ছিল অনেক বেশি। মাটির ঘর, ছনের ঘর, এগুলাই। তো স্টুডেন্টটা এক পর্যায়ে দেখতেছে যে একটা ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে ক্লাসের ভিতরে। আর টিচার তো ওদিকে অঙ্ক করাইতেছে সবাই। তো ইঁদুরটা দৌড়াদৌড়ি করতে করতে ছোট্ট একটা গর্ত পাইছে, ওই গর্তের ভিতরে যেয়ে ঢুকছে। এখন টিচারেরও অঙ্ক করানো শেষ। টিচার অঙ্ক করে বলতেছে যে তোমরা কি, তোমাদের মাথায় কি অঙ্কটা ঢুকছে? তো স্টুডেন্ট বলতেছে যে আর কি স্টুডেন্টও কি আর কি আনমনা ছিল। তো স্যার মনে হয় বলছে যে ইঁদুরটা কি গর্তের ভিতরে ঢুকছে। তো স্টুডেন্ট হঠাৎ করে বলে উঠছে, স্যার মাথা ঢুকছে, এখনো লেজ বাইরে। এখন স্যার জিজ্ঞেস করতেছে, কি বলিস? অঙ্কের আবার মাথা লেজ পাইলি কি? এখন স্টুডেন্ট বলতেছে, স্যার অঙ্কের না তো স্যার, এই যে ইঁদুরটা, এর মাথা ঢুকছে কিন্তু লেজ এখনো বাইরে। এখন স্যারে আমাদের অবস্থা সেরকম বলছে কি আমাদেরও নাকি মাথা আর কি পড়া মাথায় ঢুকে কিন্তু লেজ বাইরে থাকে। যখন না পড়ি তো লেজ ধরে টান দিলে সব নাকি বের হয়ে যায়। এই কারণে পুরো ক্লাসরুমে হাসতে হাসতে শেষ। এখন এতে আপনাদের হাসি পায় না না পায় সেটা তো বলতে পারি না। আসলে আসেন, না আসলে বুঝে থাকেন। আমারও কাম আমি বললাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন না, লাইকও করবেন না, শেয়ারও করবেন না। ভালো থাকেন। চ্যানেল বড় হয়ে যাবো, টাকা ইনকাম করবো, তো কিছু করার দরকার নাই। আপনিও মজা নেন, আমিও মজা নিই। আপনিও গরিব থাকেন, আমিও গরিব থাকি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।